থাক থাক, মেয়ের ওপরে আর রাগ দেখিও না, বুঝলে? ফিরে এসে মেয়ে যদি গলা জড়িয়ে ধরে ড্যাডি বলে একবার ডাকে, তাহলে তো তোমার সমস্ত রাগ অভিমান কর্পূরের মতো উড়ে চলে যাবে। তোমাকে কি আর আমি জানি না? মোটেও না। অনেক আশকারা দিয়েছো তুমি, আর না, অনেক হয়েছে। এবার বন্ধ করো এসব। এবার বাড়িতে ফিরলে একেবারে বিয়ের পিড়িতে ওকে বসাবো, তারপরে সবকিছু যেখানে খুশি। যেখানে খুশি যাক মানে? তো মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি যায় স্বামীর ঘর করতে। তোমার মেয়ের যা মতিগতি, বিয়ের বিড়িতে তো বসতেই চাইছে না সে। অরুণাংশুকে যদি দেখতো না, তাহলে ঠিক রাজি হইতো। আমি তোমাকে বলছি, তুমি তো দেখেছো অরুণাংশু, একেবারে পারফেক্ট ম্যান বলতে যা বোঝায় ঠিক তাই। শিক্ষিত, রুচিশীল, কি ভদ্র ব্যবহার, মার্জিত। আর কি চাই বলো তো? হ্যাঁ, সেটা কিন্তু ঠিক বলেছো তুমি। অরুণাংশু কিন্তু দারুণ হ্যান্ডসাম গো। আমি সবসময় ঠিকই বলি। অংশুর সাথে ওনারা ওনাদের মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করেছে। ও ভগবান, এই নন্দিনী যদি সেই নন্দিনী হয়, তাহলে ওর ভাবনা ঘিরে তো শুধুই রাজ। না, আমাকে জানতেই হবে কে এই নন্দিনী। তুমি এখানে কি করছো? ওই ফটোটা দেখলেই সব জানা যাবে। আমি তো বলবো ঝিলিক খুব ভেবেচিন্তেই কাজটা করেছে, অনেক দূর অব্দি ভেবেছে। ওটা বুঝতে পেরেছে যে ও যদি বাড়ি ছেড়ে চলে যায়, তার সমস্ত দায় এসে পড়বে তোমার আর রাজের উপর। আর হলেও তাই, না হলে সমরেশ কখনো রাজকে বাড়ি থেকে তাড়ায় বলো? আমার দায় আমি অস্বীকার করি না, আর করি না বলেই এখনো নিজের ঘর বাড়ি ছেড়ে এখানেই পড়ে আছি। রাজ এখন কোথায়? ফোন করেছিলাম, বলল ওর কিছু ভালো লাগছে না, তাই ও হোটেলেই থাকবে। এতদিন ধরে তো 3 রাত 1 করে শুধু ঝিলিককেই খুঁজে বেরিয়েছে। মাঝে মাঝে আমি ওর সঙ্গে ছিলাম। রাজের জন্য খুব খারাপ লাগে আমার। সবাই ঝিলিকের জন্য, সব চরম স্বার্থপরের মতন কাজ করেছে মেয়েটা। সত্যি আমি ভাবি, কোথায় তুমি আর কোথায় ঝিলিক? হ্যাঁ, একজনকে দেখো রাজের জন্য বাড়ি ঘর ছেড়ে বসে আছো, কত কেয়ার করছো। সত্যিকারের ভালোবাসলে কিন্তু এটাই হয়। আমি জানি তুমি রাজকে কতটা ভালোবাসো। তুমি আছো বলেই না আমি এতটা নিশ্চিন্ত হয়ে আছি রাজের ব্যাপারে। আমি জানি তুমি পারবে রাজকে বাঁচিয়ে রাখতে, তুমি পারবে ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে। এত ভেঙে পড়লে চলবে না নন্দিনী, তোমাকে এটা পারতেই হবে, পারতেই হবে নন্দিনী। নন্দিনী নন্দিনী নাও, খেয়ে নাও।
হচ্ছে না আন্টি। বোকার মতন কথা বলো না। নাও খেয়ে নাও। খেয়ে না, খেয়ে নাও বলছি। সবাই দেখছে, সিন ক্রিয়েট করে না। যাও যাও, ওয়াশরুমে যাও, ওয়াশরুমে যাও, গিয়ে চোখ মুখ ধুয়ে এসো, যাও। আমি আড়াল করছি, তুমি তোমার কাজ কর। প্রেস কনফারেন্স শুরু করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি ওখানে আছি, তুমি আমায় ফোন করে দিও। টেক কেয়ার। গুড ইভিনিং এভরিওয়ান। ল্যাম্পিয়ন টি কোম্পানির পক্ষ থেকে এই প্রেস মিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার আমাদের বর্তমান চেয়ারম্যান মিস্টার রিক চ্যাটার্জি আপনাদের সামনে কিছু বলবেন। গুড ইভিনিং। ল্যাম্পিয়ন টি কোম্পানি আমাদের কোম্পানি ভবিষ্যতের জন্য কি ভাবছে, কি নতুন ভেঞ্চার করছে, এই সব কিছু জানানোর জন্যই আজকের এই প্রেস মিট। আমি গর্বের সাথে জানাচ্ছি মিস্টার থাপার কোম্পানির সাথে আমাদের কোম্পানি খুব রিসেন্টলি প্রেস্টিজিয়াস বেশ কিছু ডিল সাইন করেছে। খেয়ে নাও।